আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে ওয়াক্কাশা ইবনে মিহসান। ঘটনাটা সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা এইদিকে আসো। সব সাহাবীরা নবীর সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার উম্মতের এমন ৭০,০০০ লোক আছে যেই ৭০,০০০ লোকদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরে মুমিন তারা, মুমিন কারা? রব ডাক দিয়ে বলছেন, যারা জিকির করে, যারা কোরআন তেলাওয়াত করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? আমার জীবন হায়াতের মালিক কে? আমার রিজিক দিতে পারেন কে? আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, শোনো শোনো সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন ৭০,০০০ লোক আছে যেই ৭০,০০০ লোকদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এর মাঝখানে হযরত ওয়াক্কাশা ইবনে মিহসান ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে তার মধ্যে অন্তর্ভুক্ত হই। নবীজি বলেন, ওয়াক্কাশা তুমিও তার মধ্যে অন্তর্ভুক্ত আছো। মানে কি? ওয়াক্কাশা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন না এদের বৈশিষ্ট্য কি? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, এদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো জীবনের প্রতিটা সেক্টরে জীবনকে যখন পরিচালনা করবে, এরা কখনো শিরক আর কুফর করবে না। এরা শিরক করবে না, কুফর করবে না। পাশাপাশি এদের বৈশিষ্ট্য হলো এরা জীবনের প্রতি সেক্টরে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলবেন না? তো ঘটনা যেটা বলতেছি, যুদ্ধ যখন শুরু হবে ঠিক ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, বিপক্ষে কাফেরেরা দাঁড়ানো। তো সাহাবায়ে কেরামদের অস্ত্র বেশি ছিল না কাফেরদের বেশি? কাফেরদের অস্ত্রটা ছিল বেশি, সাহাবায়ে কেরামদের কাছে ওই রকমের উল্লেখযোগ্য ছিল না। সাহাবায়ে কেরামদের কারো হাতের মধ্যে ছিল খেজুর গাছের ডালা। আচ্ছা, খেজুর গাছের ডালা দিয়ে কি অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো যায়? কথা বলেন না কেন? নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জাওফি আল ইয়ামিনী আল বুখারী, তার বুখারীর মধ্যে হাদিস নকল করছেন। হাদিসটা ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে নকল করছেন। বদরের যুদ্ধ শুরু, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে যার যা ছিল তা নিয়ে যুদ্ধ করতেছে। কিন্তু ওয়াক্কাশা ইবনে মিহসানের হাতের মধ্যে যে অস্ত্রটা ছিল, কাফেরদের অতর্কিত হামলার কারণে অস্ত্রটা ভেঙে দুই টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওয়াক্কাশা ইবনে মিহসান বললেন, আমি নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার হাতের মধ্যে যে অস্ত্রটা ছিল অস্ত্রটা ভেঙে গিয়েছে, আমি কি করব? নবীজিকে দেখলাম মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে একটা খেজুর গাছের ডালা ছিল। খেজুর গাছের ডালাটা আমার হাতের মধ্যে দিলেন আর আমাকে বললেন, এ ওয়াক্কাশা, কাতিল বিহাযা ইয়া ওয়াক্কাশা, যাও যাও যাও, বদরের প্রান্তরের মধ্যে তুমি গিয়ে জিহাদের মধ্যে দাঁড়িয়ে যাও। হযরতে ওয়াক্কাশা বললেন, নবীজি আমার হাতের মধ্যে একটা ডালা দিলেন, আমার হাতের মধ্যে একটা খেজুর গাছের ডালা দিলেন। আমি একবারের জন্য নবীকে বলি নাই, হুজুর এই খেজুর গাছের ডালা দিয়ে আমি কেমন করে যুদ্ধ করব? হযরতে ওয়াক্কাশা ইবনে মিহসান বললেন, আমার বিশ্বাস ছিল নবী আমার হাতের মধ্যে যেইটা দিয়েছেন এটা সাধারণ নয়, নবী আমার হাতের মধ্যে যেইটা দিয়েছেন এটা অসাধারণ, অনন্য। ঠিক আমি হাতের মধ্যে ওই খেজুর গাছটাকে নিলাম। খেজুর গাছটাকে হাতের মধ্যে নিয়ে একটা কাফেরের গায়ে যখন আঘাত করলাম, আমি দেখলাম ওই গাছের আঘাতের কারণে কাফেরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুদ্ধ শেষ, সাহাবীরা আমার কাছে আসলো, ওয়াক্কাশা, কি তোমার হাতের মধ্যে এই লাঠি নিয়ে, এই খেজুর গাছের ডালা নিয়ে তুমি কেমন করে যুদ্ধ করছো? ওয়াক্কাশা ইবনে মিহসান ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম নবী আমাকে যেইটা দিয়েছেন সেটা সাধারণ নয়,
আমার বিশ্বাস আছে নবী যেইটা আমার হাতের মধ্যে দিয়েছেন এইটা নিশ্চিত নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। এটা আমার হাতের মধ্যে যখন আসলো অস্ত্রে পরিণত হয়ে গেল। কাফেরদের বিরুদ্ধে আমি যখন যুদ্ধ শুরু করে দিলাম, এই যুদ্ধের ময়দানের মধ্যে খেজুর গাছের ডালার মধ্যে আমি যেই বরকত পেয়েছি অন্য কোনো কিছুতে বরকত পাই না।